একটু সাকিবের কথা চলে আসতে চাই। আজকেও একটা ক্যাচ মিস করেছেন এবং খুব বেশি ইনভলভ তিনি ছিলেন না ম্যাচের মধ্যে, এটা নিয়ে কমেন্টেটররা অনেকক্ষণ আসলে কথা বলেছেন। একটু কি চাপে আছেন সাকিব আল হাসান মনে হচ্ছে? এবং তাকেও যেভাবে আসলে টার্গেট করে ইন্ডিয়ান ব্যাটাররা রান বের করেছেন, সেটাও কি কোনো কিছুর ইঙ্গিত দেয় কিনা যে তাকে যেহেতু তিনি চাপে আছেন সে কারণে তাকে টার্গেট করা? পুরো সাইকোলজিক্যাল ব্যাপার জিনিসটা অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, যা হতে পারে নাথিং মানে সাকিব যেহেতু মানে আমার মনে হয় সাকিব ইনভলভ ছিল না আমি এটা বলবো না প্রথম থেকেই, বাট ওর স্পেলটার পরে ই ওয়াজ টোটালি অফ। আমার কাছে বলে আছে যে যেভাবে ওকে বেড়েছে 8 ওভারে কত 50 রানের মতন বা এরকম কিছু, এটা সাকিবের সাথে যাই না একদম আসলে সত্যি কথা। মানে সাকিবও বাস আমার মনে হয় যে মানে সাকিবও মানতে পারে না ব্যাপারটা হয়তো বা। না, আপনিও তো বলছিলেন যে প্রথম 3 বলে 11 কনসিড করলেন এবং তাকে চার্জ করা হচ্ছে, ডাউন দ্য উইকেট যাওয়া হচ্ছে, দ্যাট ওয়াজ পার্ট অফ স্ট্র্যাটেজি। হ্যাঁ, পার্ট অফ স্ট্র্যাটেজি একদম পুরো। মানে আমার মনে হয় যে হতে পারে হয়তো বা এখন আমার মনে হয় যে সাকিবের যে ইস্যুগুলো ছিল সেটা নিয়ে তো পাকিস্তানের টেস্ট ম্যাচ খেললো, হি ডান ওয়েল। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। তারপর ইংল্যান্ডে একটা 4 ডে খেললো এবং হি ডান ওয়েল দেয়ার অ্যাজ ওয়েল। তখন তো এই প্রেশারটা একটু হলেও ইজ হওয়ার কথা। দেশেও জিনিসটা অনেকটা ইজ হয়ে গেছে মানুষজনের মুখে থেকে যে তার প্রেশারটা কোথায় আছে এটা তো বলতে পারবো না। বাট হ্যাঁ, সাকিব যেই কোয়ালিটি প্লেয়ার সেরকম পারফরমেন্স না পেলে আসলে সেটা ইম্পর্টেন্ট, মানে সাকিব টিমের জন্য খুব একটা ইম্পর্টেন্ট প্লেয়ার টু বি ভেরি অনেস্ট। তো একটা দিক হতে পারে ওর ফ্লাইট ভিসা হচ্ছিল না, ও খুব লেট জয়েন করেছে বাংলাদেশ টিমের সাথে। তো একটা তো মানে আমরা যেটা বলি ফ্লাইটের যে একটা প্রবলেম থাকে যে সময়ের তারতম্যের কারণে ঘুমের একটা প্রবলেম হতেই পারে। পাকিস্তান, লন্ডন, ইন্ডিয়া খুব শর্ট নোটিসে এসে প্র্যাকটিসটা ওইভাবে হয়তো হয়নি, বা এই কন্ডিশনে এই গরমটা, মানে ইংল্যান্ডে একটা কন্ডিশন ওয়েদারটা তো ডিফারেন্ট ছিল। এখন আপনি চেন্নাইয়ের গরমটা আপনি কতটা নিতে পারছেন, সবই আসলে ক্রিকেট খেলার সাথে আমি মনে করি এভরিথিং ইনভলভ। যে আপনি রাতের ঘুমটা কেমন হয়েছে, আপনি কটার সময় ঘুমাচ্ছেন ম্যাচের আগের দিন, এভরিথিং ইনভলভ। সো দ্যাট ইজ আমার মনে হয় যে এইটা একটা হইতে পারে যে ওর শারীরিক ক্লান্ত, ভ্রমণজনিত ক্লান্ত থাকতে পারে, এটাও একটা না হওয়ার কিছু নাই, এটা সাকিবই ভালো বলতে পারবে। বাট হ্যাঁ, আমরা সাকিবকে যেভাবে দেখতে চাই বা সারা বাংলাদেশ যেভাবে দেখতে চাই সেভাবে আমরা সাকিবকে এই টেস্ট ম্যাচে এখনও পাইনি আসলে। বাট আই হোপ ঘুরে দাঁড়াবে সাকিব, ব্যাটিংটা সে পাকিস্তানে ভালো করেনি, এখানে তো বা সে ভালো করবে সেটা আশা করি আসলে। চাপে হয়তো তিনি আছেন, ভারত তাকে টার্গেট করেছে, সব বোঝা গেল। 53 ওভারে সাকিব আল হাসানকে বোলিং আনার কারণ কি বলে মনে করেন? দেখেন, আমাদের পেস বোলাররা ভালো করছিল, বাট আমরা হয়তো এখানে বসে অনেক কারণই হয়তো বের করতে পারবো। বাট অ্যাট দিস মোমেন্টস ক্যাপ্টেন মাইন্ড ওয়াজ দেয়ার। ক্যাপ্টেন মাইন্ডে আসলে চিন্তাটা কী ছিল, এটা হয়তো যে এত পরে সাকিব আসতেছে। বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যে ধরনের ওয়েদার ছিল, যে ধরনের বোলিং ডিপার্টমেন্টে আমাদের পেস বোলাররা রান করছিল, এটা পেস বোলার ডিমান্ডের টাইমটা ছিল। আর টেস্টের প্রথম দিনেই আপনি 20 ওভারের ভিতরে যদি স্পিনারে আপনার এই উইকেট পারমিট করছে কিনা, কন্ডিশনটা কেমন ছিল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ছিল কিনা, অনেকগুলো বিষয় থাকে। জয়সওয়াল আর ঋষভ পান্ত যেহেতু অনেকক্ষণ উইকেট ছিল, পরে জাদেজা এই জন্য হয়তো বা আসেনি। বাট যখন আসলো কেএল আসলো তখন মনে হয় সাকিব, কেএল না আমার তারপরেও সাকিব বলে গিয়েছে যখন জাদেজা আসবেন বলে। হ্যাঁ, আমি ভেবেছিলাম যখন কেএল রাহুল ব্যাটিং করছে তখন হয়তো বা সাকিবকে আনলেও আনতে পারতো। বাট ইনিশিয়ালি আসেনি, আমার মনে হয় শুধুমাত্র এই মাথায় যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই বাহাতি ব্যাটিং করছিল জয়সওয়াল এবং পান্ত, এই জন্য হয়তো বা আনেনি। বাট তারপর স্টেজে হয়তো বা আসলেও আসতে পারতো, বাট লেটই এসেছে হয়তো বা, এটাও একটা রিজন হতে পারে সাকিবের। আমি জানি না, বাট আমি বলি হি ইজ আ টিম ম্যান। আমার মনে হয় যে ক্যাপ্টেন ডিসিশন, টিম ডিসিশন তো অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিতেই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.